সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে চুলের যত্ন নিই। আর সেই যত্নে আজকে রয়েছে হট অয়েল মাসাজ, আর কোনো খরচা ছাড়াই। তেলটা তো কিনতেও পারো, আবার ঘরেও তৈরি করে নিতে পারো। তো আমি আজকে ঘরে তৈরি করা আমার দিদার হাতে, পুরো একদম দিদা গাছ থেকে, আমাদের মামার বাড়িতে প্রচুর নারকেল গাছ আছে, তো সেই নারকেল গাছ থেকে নারকেল পেড়ে সেটা থেকে তেল বানিয়ে, সেই তেল মানে সুদূর উড়িষ্যা থেকে একদম হাওড়া আন্দুল এখানে এসেছে। তো সেই তেলই কিন্তু আমি আজকে মাথায় ব্যবহার করব। আর আমি যখনই হট অয়েল মাসাজ করে থাকি তো আমি ওই ঘরোয়া তেলটা ব্যবহার করি, যাতে করে প্রোটিনটা একদম সঠিক মাত্রায় পায়, কোনো রকম কেমিক্যাল ছাড়া। আর তোমরা উত্তম নারকেল তেল, বা যেটা নারকেল তেল শীতকালে পুরো জমে যায়, ওই নারকেল তেলটা কিন্তু ইউজ করলে সবথেকে ভালো হয়। তো আমার এখনও স্নান হয়নি, তো সেই কারণে আর তার আগেই আমি করে নেব। আজকে আমি হেয়ার স্পাও করবো, প্রতি মাসে একবার অন্তত করা ভালো। আর আমি করে থাকি, যেহেতু আমি চুলে অনেক রকম মেশিন মানে ব্যবহার করে থাকি, স্মুথনিং করি, স্ট্রেটনিং করি, কখনো কখনো কার্লি করি। তো সেই কারণে চুলের তার সাথে সাথে কিন্তু এগুলো করার সাথে সাথে যত্নও নিতে হবে। তো যারা চুলে স্ট্রেটনিং করা আছে বা স্মুথনিং করা আছে, তারা কিন্তু মানে প্রতি মাসে অন্তত একবার করে কিন্তু হট অয়েল মাসাজ বা স্পা ঘরোয়া পদ্ধতিতেও করতে পারো। তার ভিডিও আমি আলাদা করে হট অয়েল মাসাজ আর ঘরোয়া পদ্ধতিতে স্পা, সেগুলো কিন্তু আমি দেখিয়েছি অনেক প্রথমের দিকে। তো যাই হোক, এখন আমি আমার চুলের যত্ন নেব। অনেক দিন হয়ে গেছে, যাদের চুল ফেটে যাচ্ছে বা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, স্ট্রেটনিংয়ের ক্ষেত্রে বা স্মুথনিংয়ের ক্ষেত্রে এই প্রবলেমটা অনেক বেশি হয়ে থাকে। তো আমি আজকে সেই প্রবলেমের সলিউশন বলবো, আর তো আমিও আমার যত্ন করবো, তোমাদেরকেও শেয়ার করবো। তো চলো স্টার্ট করি। প্রতি মাসে আমি একবার করে এটা করে থাকি, সেই কারণে আমার যেহেতু আজকে করার ছিল, সেই কারণে নারকেল তেলটা প্রথমে আমি সকাল থেকেই উঠে রোদে দিয়ে দিয়েছিলাম। আর এখানে একটা বাটিতে গরম করা তেলটা নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু পাখাটা চালালে হবে না। আর এই তেলটা অনেকটা বেশি পড়ে গেছিলো, সেটা ঢালতে গিয়ে ফোনটা পড়ে গেল, আর ফোনটাকে তুলতে গিয়ে তেলটা পড়ে গেল। তো যাই হোক, এখন তেলটাকে তুলে নিয়ে গরম তেলের মধ্যে মিশিয়ে দেব ভিটামিন ই ক্যাপসুল। চুলের লেন্থ অনুযায়ী নেবে, আমি 3টে নিয়েছি। ভীষণই গরম, তার উপরে আমি যেহেতু তেলটা রোদ্দুরে গরম করেছি, সেই কারণে আমি পাখাও চালাতে পারছি না। তো আমি এখন এই ক্যাপসুলগুলো কেটে তেলের সাথে মিশিয়ে নেব। যাদের মাথায় প্রচুর পরিমাণে খুশকি হয়ে থাকে, যেহেতু আমরা তেল মাখি না এখন, আমি অবশ্য তেল লাগিয়েই আছি একটুখানি, দিন আগে আমি তেল লাগিয়েছিলাম। আমি 3টে ক্যাপসুলই দিয়ে দেবো, কারণ এগুলো এক্সপায়ার হয়ে এসেছে। তো ডেটটা পার হয়ে যাওয়ার আগেই এটাকে শেষ করে নেব। আর আমার চুলের লেন্থ যেহেতু বড়োই আছে, তো সেই কারণে 3টেই লাগবে। তো এটা আমি কিন্তু গ্যাসে গরম করিনি, রোদ্দুরে গরম করে নিয়েছি। এরপর দেখো, শীতে করে এইভাবে তুলো নিতে পারো, তুলো নিয়েও এইভাবে ঘষে ঘষে। নারকেল তেলে কিন্তু প্রচুর ঠান্ডা লাগে, সেই কারণে আমি এটা সকালে করে নিচ্ছি। স্নান করার আগে এটাকে রেখে দেবো কি আধ ঘন্টা বা 1 ঘন্টার মতো। তারপরে শ্যাম্পু করে তারপরে স্পা করব। স্পা তোমরা যখনই করো তখনই কিন্তু শ্যাম্পু করেই করতে হবে। একটু করে শীতে করবো আর একটু করে লাগাবো। স্ক্যাল্পে প্রথমে লাগানো হয়ে গেলে তারপর পুরো চুলটাতেও লাগিয়ে নেব। এটাতে রক্ত চলাচলটাও খুব ভালো হয়, যেহেতু তেলটা হালকা গরম আছে, চুলের গোড়ায় গোড়ায় পুরো একদম পৌঁছে যায়। তো আমরা যেহেতু রেগুলার তেল মাখি না, তার জন্য যদি সপ্তাহে একবার এই হট অয়েল মাসাজটা নেওয়া যায়, তাহলে কিন্তু খুব ভালো হবে। আর কেউ মাখিয়ে দিলে তো খুব ভালো হয়। একটা সাইড স্ক্যাল্পে দেওয়া কমপ্লিট। এরপর এই সাইডটা করে নেব। চুল স্ট্রেটনিং করলে বা স্মুথনিং করলে যেমন দেখতে ভালো লাগে, কিন্তু তার যত্ন না নিলে চুলটা একদম 12টা বেজে যাবে, আর আস্তে আস্তে ভেঙে ভেঙে অনেক চুল কমেও যাবে, উঠেও যাবে। তো সেই জন্য যারা স্ট্রেটনিং করেছো বা স্মুথনিং করেছো, তারা কিন্তু প্রতি মাসে একবার করে ঘরোয়া পদ্ধতিতে স্পা, চুলের যত্ন অবশ্যই নিতে হবে, নইলে কিন্তু চুলের 12টা পুরো বেজে যাবে। এরকম 2 হাতে নিয়ে
আঙুলগুলো দিয়ে এরকম 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 করে মাসাজ করব হালকা করে। যাদের অনেক বেশি খুশকি হয় তাদের কিন্তু এই হট অয়েল মাসাজটা করার পর এই তেলের সাথে মানে পুরো তেলটা লাগিয়ে নেওয়ার পর আধখানা লেবু নিয়ে এরকম এরকম করে আবারও ঘষতে পারো, তাহলে কিন্তু একদমই খুশকি চলে যাবে। যাদের খুশকি হয় তাদের এই পদ্ধতিটা করলে কিন্তু একদমই খুশকি আর হবে না। এবার আমি হালকা একটু মাসাজ নেবো। তো মাসাজটা করতে করতে যেহেতু আমার স্ক্যাল্পে লাগানো হয়ে গেছে, তো একটু পাখাটা চালাই। তো পাখাটা চালিয়ে নিয়েছি, এখন আরাম করে মাসাজটা হবে। তো দেখতে থাকো তোমরা মানে খুব ভালোভাবে যে আমি কিভাবে মাসাজগুলো করছি। তো আমি কিন্তু খুব স্পিডে দেখাচ্ছি, কিন্তু এটা স্পিডে নয়। যতটা প্রেশার দিলে ভালো লাগবে ঠিক ততটাই প্রেশার দিতে হবে। নিজের চুলে যদি তুমি নিজে করো তাহলে বুঝতে পারবে যে কতটা করলে ঠিক বেটার লাগছে। আর যখন করবে খুবই আস্তে আস্তে স্লোভাবে করবে। আর যখন ঘোরাবে তখনও একবার অ্যান্টি ক্লকভাবে আর একবার ক্লকওয়াইজ ঘোরাবে। আর যখন ঘোরাবে চুল যেন নখের মধ্যে জড়িয়ে না যায়, তাহলে কিন্তু ছিঁড়ে যাবে। আর স্ক্যাল্পে দেওয়ার পর আমি এখন পুরো চুলটাতেও লাগিয়ে নিচ্ছি। তো তোমরা অল্প অল্প চুল নিয়েও লাগাতে পারো, যাদের চুলটা খুবই ড্যামেজ হয়ে গেছে, ফেটে দুদিকে মুখ হয়ে গেছে। যাদের চুলটা একদমই রুক্ষ হয়ে গেছে তাদের ক্ষেত্রে বলবো নিচের দিকটা একটুখানি কেটে বাদ দিয়ে তারপরে অল্প অল্প করে চুল নিয়ে কিন্তু তেলটা লাগাতে হবে। আর নিচের ডোগার দিকে কিন্তু বেশি দিতে হবে, কারণ নিচের দিকটাই বেশি ড্যামেজ হয়ে থাকে আমাদের। তো এইভাবে দেখতে পাচ্ছ আমি নিচের দিকটাও লাগিয়ে নিচ্ছি। আর পুরো চুলটাতে কিন্তু ভালো করে তেলটা লাগাতে হবে। মিনিমাম 15 থেকে 20 মিনিট মাসাজটা দিলে খুব ভালো হয়, তাহলে কিন্তু মাথার যে রক্ত চলাচলটা ভালো থাকবে, ভালো হবে। আর সেরকমই গোড়ায় গোড়ায় একদম তেলটা পৌঁছে যাবে। আর এক্ষেত্রে তেল যারা খুবই কম মাখো সেক্ষেত্রে এই ধরনের মাসাজটা তো দেখে নাও, আমি একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু ঘোরাচ্ছি। আর খুবই স্লোভাবে প্রেশার দিচ্ছি, আর ছেড়ে দেওয়ার আগে কিন্তু একটু বেশি প্রেশার দিচ্ছি। তো এইভাবে 2-3 বার করব। তারপরে চুলের পাকিয়ে পাকিয়ে ধরে আমি টেনে টেনে করব মাসাজগুলো। তোমরা খুব ভালো করে দেখো, এভাবেই করতে হবে। এভাবেই করলে কিন্তু চুলের গ্রোথটা খুব ভালো হবে আর চুলের গোড়াও মজবুত হবে। এবং বিবাহিতদের একটা কমন সমস্যা হয়ে থাকে, যেখানটা আমরা সিঁদুর পরি সেখানটা কিন্তু চুলটা ফাঁকা হয়ে যায় আস্তে আস্তে, কারণ সিঁদুরের মধ্যে একটা কেমিক্যাল থাকে। তো সেই কারণে আমি বলবো যখন তোমরা তেল লাগাচ্ছ বা স্পা ক্রিম লাগাচ্ছ তখন সিঁদুরের যে জায়গাটা আমরা পরে থাকি সেখানটা একটু বেশি দেবে বা সেখানটা মাসাজ একটু বেশি করবে। তো দেখতে পাচ্ছ এখন চুলগুলোকে পাকিয়ে পাকিয়ে ধরে একটু হালকা প্রেশার দিয়ে টেনে দিচ্ছি। পুরো চুলটা কিন্তু এরকমভাবে করতে হবে। পুরো চুলটা প্রথমে উপর দিক থেকে করলাম, তোমরা চাইলে নিচের দিক থেকে প্রথমে করতে পারো। আবার পিছন দিকেও কিন্তু আমরা সামনের দিকটাই বেশি মানে প্রেশার দিয়ে থাকি, বেশি মাসাজ করে থাকি বা বেশি যত্নটা হয়ে থাকে, পিছন দিকটা আর হয়ে থাকে না। কিন্তু পিছন দিকেও কিন্তু এরকম চুলটা উল্টো দিকে করে নেবে, করে নেওয়ার পর ঠিক একই রকমভাবে মাসাজ করবে। হট অয়েল মাসাজের ক্ষেত্রে অনেকটাই তেল লাগানো হয় চুলে। তো তোমরা যদি এই তেলটা রেখে দিতে পারো না একদিন, তাহলে পরের দিন শ্যাম্পু করে যদি স্পা করো তাহলে কিন্তু চুলটা অনেকটাই গ্রোথ হয়, অনেকটাই পরিবর্তন হয়। তো এখানে আমার মাসাজ করা কমপ্লিট। এরপর আমি চুলটাকে খুব ভালো করে আটকে নেব গোছ করে। এরপর আমি আমার মানে হট অয়েল মাসাজ কিন্তু কমপ্লিট। তো তেল লাগানো কমপ্লিট। এখন আমি ঘরের কিছু কাজ করে নেব, তার সাথে সাথে আমার 1 ঘন্টা মতন এটা রাখা হয়ে যাবে। তারপরে আমি শ্যাম্পু করে নেব, তারপরে আমি স্পা করি। তো এভাবেই আমি আমার কিন্তু চুলের যত্ন নিই। আর তোমাদেরকেও বলবো যদি স্ট্রেটনিং বা স্মুথনিং করে থাকো, চুলের ওপরে খুব মেশিন ব্যবহার করো, তাহলে কিন্তু এরকম একটু যত্ন নাও, তাহলে কিন্তু চুলের সব রকম সমস্যা দূর হয়ে যাবে। যেহেতু আমরা তেল লাগাই না সব সময়, আমাদের শ্যাম্পু করা চুলটাই বেশি ভালো লাগে, তো সেই কারণে চুলের সমস্যা বাড়তে থাকে। আগে তো সর্ষের তেল দিয়েই, ছোটোবেলায় তো মায়েরা সর্ষের তেল দিয়েই আমাদেরও মানে আমাকেও আমার মা চুল সর্ষের তেল দিয়ে বেঁধে দিত। তাতে কিন্তু চুলের গোড়াটা মজবুতও থাকতো, তবে চুল চিটচিটে হতো, তখন অত কিছু বুঝতাম না, মাথায়ও থাকতো না, এসব নিয়ে ভাবিও নি। যাই হোক, এখন যেহেতু বেরোতে হয় সবসময় একটু সেজে গুজে থাকতে হয়, সেই কারণে কেউই তেল মাখতে চায় না। তো সেই কারণে বলবো তোমরা মাঝে মাঝে যদি এরকম করে থাকো বা প্রতি মাসে একবার করে করে থাকো, আর যদি চুল অনেক ড্যামেজ হয়ে থাকে তাহলে প্রত্যেক সপ্তাহে এরকম একটুখানি হট অয়েল মাসাজ করো। চুলের কিন্তু আবার তোমার সতেজ হয়ে যাবে বা চুলের কিন্তু আবার পরিবর্তন হতে শুরু করবে, তুমি নিজেই বুঝতে পারবে। তো আমি এখন এটা 1 ঘন্টা রেখে দিই, শ্যাম্পু করে তারপরে ফিরে আসছি। তো দেখতেই পাচ্ছ আমার শ্যাম্পু করা এখন কমপ্লিট। আর চুলটার মধ্যে কতটা পরিবর্তন তোমরা নিজের চোখেই দেখো। তো স্নান করা কমপ্লিট, আর চুলটাকে হাফ শুকনো করেছি, পুরোটা কিন্তু শুকনো করবো না, হাফ ভেজা মতন থাকবে। এরপর এখন আমি
স্পার ক্রিমটা লাগাবো। তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি ম্যাট্রিক্সের এই সিরামটা আর ম্যাট্রিক্সের ক্রিম, দুটোকে মিক্স করব, মিক্স করে তারপরে লাগাবো। এর সাথে তোমরা যদি সিরাম না থাকে তাহলে কিন্তু বাজাজের যে তেলটা হয়ে থাকে সেটাও লাগাতে পারো, আর এর সাথেও তোমরা ভিটামিন ই ক্যাপসুলটাও দিতে পারো। তো চুলটা কিন্তু হট অয়েল ম্যাসাজ করার পরেই কিন্তু একদম আলাদা রকম একটা চলে এসছে। স্পা করার পরে কিন্তু আরও স্মুথ হয়ে যাবে। তো চলো স্পা করে নিই। স্পা করার আগে কিন্তু ক্রিমটা লাগানোর আগে কিন্তু চুলের জোরটা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। চুলে কিন্তু একটুও জোর থাকলে হবে না, আর নোংরা থাকলেও হবে না। সেই জন্য স্পা যখনই করো না কিনা শ্যাম্পু করে একদম ফ্রেশ চুলে লাগানোর ভালো, তাহলে কিন্তু কাজটা খুব ভালো হয়। তো আমি এখানে সব চুল ভালো করে আঁচড়ে নিয়েছি। এরপর ক্রিমটার সাথে সিরামটা দিয়ে খুব ভালো করে আগে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পর এখন ক্রিমটা লাগাচ্ছি। তো যেহেতু আমি ফেটানোটা খুব ভালো দেখালাম না, কারণ ভিডিও অনেক লেন্থ হয়ে যাচ্ছে। তো এর আগে আমি স্পা দেখিয়েছি কিভাবে পুরো একদম A to Z আমি দেখিয়েছি, তো সেই কারণে এখন আর সেটা করলাম না। পুরো ক্রিমটা রেডি করে আমি জাস্ট ক্রিমটা লাগাচ্ছি কিভাবে সেটাই দেখাচ্ছি। আর আমি এটা তাড়াতাড়ি করার জন্য সব চুলেই একসাথে ক্রিম হাতের মধ্যে মেখে নিয়ে কিন্তু লাগিয়ে নিচ্ছি। কিন্তু যদি চুলে তোমরা পুরো পার্টিকুলার যেভাবে স্পা হয় সেভাবে কিন্তু এভাবে হয় না। আমি খুব তাড়াহুড়োর জন্য এইভাবে দেখাচ্ছি, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। আবার যেহেতু এই ক্রিমটাও আমাকে ধুতে হবে, তো সেই কারণে তোমরা কি করবে, প্রথমে অল্প অল্প একদম চুল নেবে, তাতে ক্রিমটা ভালো করে দিয়ে, আর ক্রিমের মধ্যে তোমরা একটু জল মেশাতেই পারো, তাতে কোনো প্রবলেম নেই। তাতে ক্রিমটা আরও ভালো, যেটা গাঢ়ত্ব মতন হয়ে থাকে সেটা কিন্তু খুব স্মুথভাবে তোমরা লাগাতে পারবে। আর যেখানটা দেখলে আমি সিঁদুর পরি সেখানটা কিন্তু একটু বেশি ক্রিম লাগালাম, কারণ ওখানটা চুলটা অনেক বেশি ড্যামেজ হয়, তো ওখানে বেশি প্রোটিন দিতে হবে। তো এইভাবে চুলে কিন্তু একদম অল্প অল্প করে নেবে, নিয়ে ক্রিম লাগাবে। আর খুব তাড়া থাকলে আমার মতন এরকম করে নেবে, সব একসাথে লাগিয়ে নেবে সব জায়গায়। তো আমার এইভাবে খুব তাড়া থাকলে আমি এইভাবেই করে থাকি। তো ভালো করে সব চুলটাই কিন্তু লাগানো হয়ে গেছে। এরপর এটাকে 2 ঘন্টা রেখে দেবো, বা তোমরা 30 মিনিট, খুব কম করে হলেও 30 মিনিট রাখতেই হবে। পুরো সব চুলটাই লাগাবে। 30 মিনিট রাখার সময় কিন্তু স্টিম দিতে হবে। যদি স্ট্রেটনিং চুল হয় তাহলে কিন্তু স্টিম দেওয়া যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যেহেতু আমার চুলটা স্মুথনিং করা, তাই আমি এটাকে সোজাভাবে এইভাবেই রেখে দেবো। আর তোমাদের এমনি নর্মাল চুল যদি তোমরা করে থাকো তাহলে বলবো চুলটাকে গুটিয়ে এখানটা জাস্ট খোপা মতন করে নেবে। এইভাবে গুটিয়ে দেখিয়ে দিচ্ছি একবার, তাও এইভাবে গোটাবে। গুটিয়ে নেওয়ার পর একটা গরম জল করে তার মধ্যে একটা মোটা তোয়ালে ভিজিয়ে সেই স্টিমটা ঘরোয়া পদ্ধতিতে নিতে পারো। আর যদি এমনি পার্লারে করো তাহলে তো স্টিমের মেশিন আছে, স্টিম দিয়ে দেওয়া যায়। আর ছোটো মেশিনও পাওয়া যায় স্টিম ঘরে দেওয়ার জন্য, তো সেরকম কিনে নিতে পারো। তো আমি এটাকে এখন 1 ঘন্টা মতন, খুব জোর 1 ঘন্টা মতন রেখে ধুয়ে দেবো। তো ধুয়ে তারপর রেজাল্টটা কী হচ্ছে তোমাদেরকে দেখাবো। 1 ঘন্টা পরে চুলটাকে ধুয়ে কিন্তু জাস্ট গামছাটা মুড়েছি, চুলটা কিন্তু মুড়িনি। আমি তোমাদেরকে স্মুথনিং করার সময়ও দেখিয়েছি যে চুলটা কীভাবে তোমরা মুছবে, বা ঝাড়া কিন্তু একদমই যাবে না। তো এখন চুলটা শুকিয়ে নেওয়ার পর যে কী রেজাল্টটা হয়েছে তোমাদেরকে ফাইনাল রেজাল্টটা। তো বন্ধুরা, এই হচ্ছে ফাইনাল রেজাল্ট। আর যেটা চুলটা শুকিয়ে নেওয়ার পর আমি একটুখানি সিরাম লাগিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কতটা সিল্কি এবং স্মুথ হয়ে গেছে। যাদের এই চুল স্ট্রেটনিং আর স্মুথনিং করা আছে তাদের জন্য এই ট্রিটমেন্টটা খুবই দরকার। যদি এরকম মাসে অন্তত একবার করে থাকো, চুল কিন্তু গ্রোথও হবে, লম্বাও হবে, আর মাথায় খুশকিও হবে না, কোনো রকম সমস্যাই তোমার হবে না। আর চুল কিন্তু দারুণ দেখতে লাগবে, মেয়েদের চুলেতেই শোভা। তো দেখতেই পাচ্ছ আমার চুলটার কতটা পরিবর্তন। তো তোমরাও এরকম যত্ন নাও। আর যদি ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণ সবাই ভালো থাকো, টাটা।